প্রথমেই আপনাদের ধন্যবাদ এই প্রেস ব্রিফিং এ আসার জন্য। তো আমি এই যে কদমতলার যে ইনসিডেন্টের ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রিলিফ মেজার আমাদের অনারেবল সিএম স্যারের ডাইরেকশনে ইমিডিয়েটলি যাতে আমরা বিভিন্ন ধরনের রিলিফ মেজার নিই, এই সম্বন্ধে আমরা কি কি করছি সেই ব্যাপারে মূলত আপনাদেরকে ব্রিফ করার জন্য এই প্রেস ব্রিফিংটা আমরা আহ্বান করেছিলাম। তো সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন এখানে। তো বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি নিয়েছি এই ইনসিডেন্টের কে কেন্দ্র করে। তো এটা প্রথমেই যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী সেটা বলবৎ করা হয়েছে, এনফোর্সমেন্ট অর্ডার করার জন্য অর্ডার করা হয়েছে এজ পার রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট এসপি। আর বিভিন্ন জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর ভিডিওগ্রাফার ডিপ্লয় করা হয়েছে, যাতে আমরা তাদেরকে যারা মানে মিসচিফ করছে বা যারা এই ধরনের কিছু ট্রাবল করছে তাদেরকে আমরা যাতে আইডেন্টিফাই করি, আমাদের কাছে যাদের ভিডিও এভিডেন্স থাকে আর তাদের এই জিনিসটা যাতে আমরা অ্যাকশন নিতে পারি। তো সেইগুলি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে আমাদের এই ডিস্ট্রিক্টে পিস মিটিং চলছে, পিস মিটিং কালকেও কয়েকটা জায়গায় হয়েছিল, যাতে আমরা ইমিডিয়েটলি নর্মালসি আবার ফেরাতে পারি। আর সবাইকে সেটা আপনাদের মাধ্যমে অ্যাপিলও করা হচ্ছে। মোবাইল ইন্টারনেট আমরা দেখতে পেয়েছি কয়েকটা জায়গাতে মোবাইল ইন্টারনেট ইউজ করে অনেক সময় যে রিউমার মঙ্গলিং গুজব ছড়ানো হয়, সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেই সমস্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। আর এটাকে বন্ধ করার জন্য আমরা যে মোবাইল ইন্টারনেট সেটা আমরা এখানে আমরা বন্ধ রেখেছি আমাদের এই ডিস্ট্রিক্টে। তো ফোর্স ডিপ্লয়মেন্ট সেটা ইনক্রিজ করা হয়েছে, পেট্রোলিং বিভিন্ন এরিয়ায় হচ্ছে। আমরা নিজেরাও বিভিন্ন এরিয়া ভিজিট করেছি, জনগণের সাথে কথা বলেছি, সবার সাথে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখন আমরা ইমিডিয়েটলি তাতে সবার কোপারেশন চাইছি, যাতে আমরা ইমিডিয়েটলি নর্মালসি আমরা সেখানে ফেরাতে পারি। সোশ্যাল মিডিয়া মনিটর করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের পোস্ট যেগুলি রিউমার মঙ্গারিং হচ্ছে বা গুজব ছড়ানো হচ্ছে, যেগুলি সঠিক না সেগুলি করা হচ্ছে, সেগুলির ব্যাপারেও আমরা অবশ্যই সেগুলির আমরা অ্যাকশন নিচ্ছি। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আপিল করছি যাতে আমরা অতি সত্বর যে ধরনের আমরা নর্মালসি সেখানে পিস আমরা ফিরিয়ে আনি এই সমস্ত জায়গাতে। আর আমাদের প্রশাসনকে আমরা বিভিন্ন পদক্ষেপ যেগুলি নিচ্ছি সেগুলিতে যাতে আমাদেরকে সবাই মিলে সাহায্য করেন, কোপারেট করেন, যাতে আমরা এটা করতে পারি। আর এখন পর্যন্ত যে রিলিফ মেজার যেগুলি আমাদের গভর্নমেন্ট স্কিম গাইডলাইনে যেটা আছে, তো তার হিসাবে আমরা অলরেডি টিম ফর্ম করে দিয়েছি, যে সেগুলি ওনারা দেখছেন যে কতটুকু কম্পেনসেশন আমাদের স্কিম অনুযায়ী দেওয়া যায়। সেটা অলরেডি সার্ভে হয়ে গেছে অনেকটা, আর এখনো ফিল্ড লেভেলে চলছে। আর এজ এন ইন্টারিম মেজার সেটা আমরা তাদেরকে ইমিডিয়েটলি এটা হওয়ার সাপেক্ষে আমরা ইমিডিয়েটলি ইন্টারিম মেজার হিসাবে 5,000 করে সবাইকে আমরা এখন ইমিডিয়েটলি এটা দিয়ে দিচ্ছি। অলরেডি 20 জনের মতো অলরেডি দেওয়া হয়ে গেছে, আর বাকিদেরকেও এই আজকে এই কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেগুলি পৌঁছে দেবো। আমাদের এখান থেকে স্টেট লেভেল থেকে আমাদের রেসপেক্টেড রেভিনিউ সেক্রেটারি স্যার ব্রিজেশ পান্ডে স্যার উনি এসছেন, উনি রিলিফ কমিশনার হিসাবে উনি কোঅর্ডিনেট করছেন, দেখছেন এই সমস্ত রিলিফ গিভিং যেটা আমাদের ডিস্ট্রিক্টে চলছে। আমাদের সাথে অভিষেক সিং স্যার আছেন, উনি সেক্রেটারি ইউডি আমাদের স্টেট থেকে উনি এসছেন, উনি বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশনের মেজার গুলি উনি দেখছেন। তো আপনাদেরকে সবাইকে আসার জন্য ধন্যবাদ স্যার। डीएम साहब ने तो ऑलरेडी आपको ब्रीफ ही कर दिया है, तो ऑनरेबल सीएम सर ने हम दोनों को भेजा है थोड़ा सा कोऑर्डिनेट करने, क्योंकि देखिए जो वायलेंस है उसके बाद बहुत सारी फैमिलीज अफेक्ट हुई थी, किसी की शॉप जल गई, किसी का घर अफेक्ट हुआ। ये इंश्योर करने के लिए इमीडिएटली हम कुछ ना कुछ उसका असेसमेंट करके एक इंटरिम रिलीफ दिया जाए। इसका अभी हमने डिटेल मीटिंग किया है, डीएम थे, से बात हुआ, बीडीओ से बात हुआ। उसके बाद हमने बोला है ऑलरेडी, मैंने एक्चुअली कल ही हम लोग रात में आ गए थे, तो कल 3-4 घंटे बैठे रहे, उसके बाद आज सुबह से पूरा तो ये हुआ कि जितनी जल्दी हो सके आप असेसमेंट करिए। ऑलरेडी हम बोल रहे 69 फैमिली अभी तक आइडेंटिफाइंग अफेक्टेड, तो ऑलरेडी इन्होंने एक्शन ले लिया है। गुड न्यूज है कि 20 लोगों को करीब ऑलरेडी इंटरव्यू दे दिया गया है। हमने यही बोला है कि आप कोशिश करिएगा, क्योंकि पूजा का भी समय है तो ज्यादा होगी, तो कोशिश करें कि 2-3 दिन में जो असेसमेंट हो सके স্যার। অভিযোগ যে রবিবার সন্ধ্যায় যখন অনেক আর কি দুষ্কৃতীদের জমায়েত হচ্ছিল, তো সেই নিষ্পত্তিটা সেই বিষয়ে নিয়ে প্রশাসনের কাছে কোনো আগাম খবর ছিল না,
পাশাপাশি এটা অভিযোগ হয়েছে যে রবিবার সন্ধ্যায় ভায়োলেন্সের জন্য পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, সে বিষয়ে আপনারা কি বলবেন? না, আমাদের এখানে দেখেন 160 যখন ভায়োলেট হয়, 160 ভায়োলেট হওয়ার যদি এরকম কিছু ভায়োলেট হয় তার এগেইনস্টে যারা এই ভায়োলেট করার জন্য জরুরি তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হয়। তো এখন এই সমস্ত বিষয়ে আমাদের অলরেডি কেস রেজিস্টার করা হয়েছে, সেটার ইনভেস্টিগেশন চলছে। এখন পর্যন্ত বিভিন্ন জিনিস এভলভিং, এখন আপনারা জানেন, আপনারা দেখেছেন অনেকটা জায়গায়, তো সেগুলি দেখবে সবটার ব্যাপারে যে যেগুলি হয়েছে ইনসিডেন্ট, যারা ইনভলভ ছিল তাদের ব্যাপারে আমরা অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি বলেছি, অ্যাকশনও ওনারা ফিল্ড লেভেলে নিচ্ছেন। তো আপনাদের কাছে তাদের কোনো আরো ভালো ছিল না, কোনো জমায়েত হচ্ছে একটা আক্রমণ হতে পারে? এই সমস্ত জিনিস দেখেন, অনেকটা আপনারা দেখেছেন প্রথম দিন একটা ইনসিডেন্ট, দ্বিতীয় দিন একটা ইনসিডেন্ট হয়েছে। যখন ইনসিডেন্ট হয়েছে তখন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্টেপস তো নেওয়াই হয়েছে। তো এখন এগুলি আমাদের মেইন কথা হচ্ছে যে এগুলি কিভাবে আমরা ইমিডিয়েটলি সেগুলি করি, সেগুলি আইডেন্টিফাই করে যারা এইসব পারপেট্রেট করেছে, যারা এই সমস্ত যুক্ত ছিল তাদের ব্যাপারে যাতে আমরা ইমিডিয়েটলি কিছু অ্যাকশন নিতে পারি, সেই দিকে আমাদের এখন মূল্য। বর্তমান পরিস্থিতি আমি বলবো, বর্তমান পরিস্থিতি আমরা সিচুয়েশন ইমপ্রুভ করেছে কালকে থেকে। বিভিন্ন জায়গায় আমরা গেছি, আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি, তাদের ভিজিট করে পিস মিটিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর জেনারেলি আমরা যেটা সেন্স পেয়েছি, সবাই চাইছে যে ইমিডিয়েটলি যাতে পূজার সময় আসছে, সবাই চাইছে যে কোনো ধরনের ডিস্টারবেন্স যাতে নিজের এরিয়াতে না হোক। অনেকটা জায়গাতে তারা নিজেরাও কালকেই পিস মিটিং করে নিয়েছেন। তো এই সমস্ত সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে, আমি সেটাই বলবো। কতজন অ্যারেস্ট করছে এখন পর্যন্ত টোটাল আমাদের কাছে যে ইনফরমেশন আছে 8 জন টোটাল অ্যারেস্ট করা হয়েছে অলরেডি ইনসিডেন্টের ব্যাপারে। থ্যাংক ইউ।